গল্প বাজারে আপনাদের স্বাগতম। প্রতি শনিবার নতুন নতুন ভয়ঙ্কর ও রোমাঞ্চকর গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আপনাদের জন্য গল্প বাজার নিয়ে এসেছে নতুন ভূতের গল্প আতঙ্ক। অন্ধকার, রহস্য আর শিহরণে ভরা এই গল্প আপনাদের নিয়ে যাবে এক ভয়ঙ্কর অভিজ্ঞতায়। চলুন শুরু করা যাক। রাত তখন প্রায় 1টা। গ্রামের শেষ মাথার পুরনো চণ্ডীমণ্ডপটার দিক থেকে অদ্ভুত আলো বেরোচ্ছে। জায়গাটা বহুদিন পরিত্যক্ত, সেখানে কেউ যায় না। তবুও আজ লালচে এক আলো ভেসে আসছে। সুদীপ্ত শহর থেকে ছুটিতে গ্রামে এসেছে। বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে শর্টকাট ধরে বাড়ি ফিরছিল। শর্টকাটটা চণ্ডীমণ্ডপের পাশ দিয়েই যায়, কিন্তু আজ পথটাতে কিছু একটা অস্বাভাবিক লাগছে। বাঁশঝাড়ের মধ্যে চাপা শব্দ, বাতাসের কর্কশ আওয়াজ আর দূর থেকে ভেসে আসা কুকুরের কান্নার মতো ডাক। চণ্ডীমণ্ডপের ঠিক সামনে এসে দাঁড়াতেই ভেতর থেকে ফিসফিসানি শোনা গেল, ফিরে যা, ফিরেই যা। গলাটা পুরুষ না মহিলা বোঝা যায় না, কিন্তু শব্দটা একদম কানের কাছে। সাহস করে সুদীপ্ত দরজার দিকে এগোল। দরজাটা বন্ধ। সে হাত দিতেই ঠাস, দরজাটা নিজের থেকেই খুলে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, শুধু মাঝখানে ভাঙা পাথরের বেদি। মেঝেতে ঠিক বেদির সামনে একটা ভেজা পায়ের ছাপ দেখা গেল, যেন ঠিক এইমাত্র কেউ দাঁড়িয়েছিল। সুদীপ্তর শরীর শিউরে উঠল। ঠিক তখনই ধাপ, পিছন থেকে দরজাটা বন্ধ হয়ে গেল। ভেতরে এখন গভীর অন্ধকার। সুদীপ্ত মোবাইল জ্বালাতে গেল, স্ক্রিন একেবারে কালো। মোবাইল নষ্ট নয়, কিন্তু কোনোভাবে কাজ করছে না। তার কানের পাশে হঠাৎ ঠান্ডা নিঃশ্বাস। এত রাতে এখানে কেন গেলি? সুদীপ্ত মাথা ঘুরিয়ে দেখল, তার পেছনে একটা ছায়া দাঁড়িয়ে। লম্বা, কালো, চোখ দুটো লালচে, মুখ নেই, শুধু ফাঁপা এক গর্তের মতো। ছায়াটা ফিসফিস করে বলল, আমি আতঙ্ক। সুদীপ্ত প্রাণপণে দরজার দিকে দৌড়ে গেল। দরজাটা আটকানো, কিন্তু ধাক্কা ঠেলা দিয়ে সে কোনোভাবে বেরিয়ে এলো। বাইরে আসতেই বুঝল, বিপদ এখানেই শেষ নয়। চণ্ডীমণ্ডপের বাইরে এসে সুদীপ্ত হাঁপাতে লাগল, কিন্তু চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা। বাতাস নেই, গাছের পাতা নড়ে না, গ্রামের কোথাও কোনো শব্দ নেই, যেন পুরো এলাকাটা মরে গেছে। সে বাড়ির দিকে দৌড়তে শুরু করল, কিন্তু যতই দৌড়চ্ছে পথটা লম্বা হচ্ছে, শেষই হচ্ছে না। হঠাৎ তার মোবাইলটা নিজে থেকে জ্বলে উঠল। নেট নেই, সিগন্যাল নেই, তবু স্ক্রিনে একটা নোটিফিকেশন, একাঙ্কা ওয়াজ ওয়াচিং ইউ। এবার সে বুঝল ছায়াটা তার পেছনেই আছে। মুহূর্তের মধ্যে সে শুনতে পেল, পালাতে পারবি না, তোকে নিয়ে যাব। সুদীপ্ত পিছন ঘুরতেই দেখল সেই একই ছায়ামূর্তি, এবার আরো কাছে, এতটাই কাছে যে তার চোখের লাল আলো গরম করে ফেলছে চারপাশের বাতাস। সুদীপ্ত চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। মনে হলো কেউ তার কণ্ঠ চেপে ধরেছে। চারপাশ কালো হয়ে যেতে লাগল। পরদিন ভোরে কয়েকজন গ্রামবাসী চণ্ডীমণ্ডপের সামনে সুদীপ্তর একটা জুতো দেখতে পেল। পাশে ভেজা পায়ের ছাপ, যেন কেউ জুতোটাকে টেনে এনেছে। দেয়ালে বড় বড় লাল অক্ষরে লেখা, আতঙ্ক তোমাদের মধ্যেই আছে। সুদীপ্ত কোথায় গেল কেউ জানে না, কেউ জানতেও চায় না। তার গল্পটা আজও গ্রামে ফিসফিসিয়ে বলা হয়।